আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণের গরুর মাংস। এখানে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য। পেঁয়াজ কুচি বেশি নিলে গ্রেভিটা একটু বেশি হয়। তো আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন গুঁড়ো মরিচ। সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। সেই সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিব আমি 2.5 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। নিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ। সেই সাথে আমি এখানে অ্যাড করব আস্ত গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, কারণ যেহেতু আমি গরম মশলার গুঁড়োটা নিয়েছি তাই আমি অল্প পরিমাণে গরম মশলা নিচ্ছি আস্তটা। তো আমি সেই সাথে অ্যাড করে নিয়েছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম রান্নার তেল। তো এখন আমি গরুর মাংসটা সব কিছু মশলার সাথে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেলে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি সেই সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। তো আমার মাংসটা সিদ্ধ হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে ম্যারিনেট করে নিলে আমার কাছে মনে হয় যে মাংসটা খেতে বেশি টেস্ট হয়, মাংসটার স্মেলটাও দারুণ আসে। তো মাংসটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় মাংসটাকে আমি এভাবে সবগুলো উপকরণ একত্রে দিয়ে ম্যারিনেট করে আমি রান্না করি, কারণ আমার কাছে মাংসটা এভাবেই খেতে ভালো লাগে। আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। সেই সাথে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি আলুটা অ্যাড করে নিচ্ছি। আলুটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আলু দিয়ে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাড করে নিব পরিমাণ মতো ঝোল। তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি ঝোল হওয়ার জন্য। সে সাথে আমি দিয়ে দিব বেশ খানিকটা কিছু কাঁচামরিচ। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে এসেছে। তো মাংসের কালারটাই পাচ্ছেন যে একদম ঝাল ঝাল হয়েছে, কারণ আমি শুরুতেই বলেছি আমি গরুর মাংসটা এরকম ঝাল ঝাল করি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই ভিডিওটি। তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।